ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ উইথ এম খান। আজকে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি খুবই গুরুত্বপূর্ণ কিছু শব্দ নিয়ে, যেগুলো আমরা অনেক সময় ভুল উচ্চারিত করে দিই, আবার অনেক সময় আমরা রংলি ওটাকে ব্যবহার করে দিই, আবার অনেক সময় মানে জানি না দিয়ে বলে দিই, আবার কখনো প্রিপোজিশনগত কিছু ভুল নিয়ে চলে আসি। এইরকম কয়েকটি শব্দ আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে শেয়ার করব, যার পরে আপনারা এটাকে সঠিকভাবে জেনে যাবেন। তার দেরি নয়, শুরু করে দিই। প্রথমত মনোযোগ দিয়ে দেখুন এবং ভালো করে শুনুন, যাতে করে আপনি কোনো ধরনের ব্যাখ্যা থেকে বঞ্চিত না হয়ে যান। তো শুরু করি। প্রথম যে শব্দটি আমরা সবচেয়ে বেশি রংলি ব্যবহার করে থাকি সেটা হচ্ছে প্যান্ট। এই যে আমরা বলি PANT, প্যান্ট। প্যান্ট প্যান্টকে আমরা কি বলি? এই প্যান্ট হিসেবে ব্যবহার করি? না, প্যান্ট না। এর মানে হচ্ছে হাঁপানো। এই যে আমরা কোনো ক্লান্তিকর কাজ করার পরে যেটা হাঁপাই না, এটা হচ্ছে হাঁপানো। তাহলে সঠিক কোনটা? এটা প্যান্টস, PANTS, প্যান্টস। প্যান্টস মানে হচ্ছে এই পরার প্যান্টটা। ঠিক আছে, ক্লাস থেকে এটা মনে রাখবেন। দ্বিতীয়, আমরা যে শব্দটি ব্যবহার করি ছোট্ট প্যান্টসের ক্ষেত্রে, যেগুলো আমাদের বাচ্চারা পরে বা আমরা কখনো অনেক সময় পরে যাই, সেটাকে আমরা কি বলি? হাফ প্যান্টস। হাফ প্যান্টস হচ্ছে ইন্ডিয়ান ইংলিশ। তাহলে ব্রিটিশ ইংলিশ কি? শর্টস। এই যে SHORTS, শর্টস। শর্টস মানে হচ্ছে হাফ প্যান্টস। তাহলে আপনি শর্টসও বলতে পারেন, হাফ প্যান্টসও বলতে পারেন। এবার আসি আমাদের রংলি প্রনাউন্সড কিছু শব্দ, যেমন USA। কি হবে প্রনাউন্সিয়েশন? এর দুটো প্রনাউন্সিয়েশন হবে। নাউন হিসেবে যখন ব্যবহার হবে তখন একরকম, আবার যখন ভার্ব হিসেবে ব্যবহার হবে তখন আরেক রকম। তাহলে যখন নাউন হিসেবে ব্যবহার হবে তখন এর প্রনাউন্সিয়েশনটা কি হবে? হ্যাঁ, ইউস, ইউস, ইউস। আর যখন ভার্ব হিসেবে উচ্চারিত হবে তখন এর প্রনাউন্সিয়েশনটা কি হবে? ইউজ, ইউজ, ইউজ। তাহলে মনে থাকবে আপনাদের? ইয়েস, আমি জানি আপনারা সবাই মনে রাখবেন, কারণ মনোযোগ সহকারে ভিডিওটা আপনারা প্রত্যেকে দেখছেন, কারণ ইউ অল লাভ ইংলিশ, আই নো দিস। এবার প্রিপোজিশনগত কয়েকটা শব্দ আমরা ভুল বলে থাকি। একটা শব্দ যা প্রিপোজিশন ভুল ব্যবহার করার ফলে এর মিনিংটাই চেঞ্জ হয়ে যায়, আমরা বুঝতে পারি না। যেমন একটা হচ্ছে ইন বেড, অন বেড। আমরা ভাবি যে অন বেড ঠিক, ইন বেড ভুল। না, দুটোই ঠিক, তবে মিনিং আলাদা, একটু আলাদা। যেমন ইন বেড মানে হচ্ছে আপনি বিছানায় শুয়ে আছেন, তবে গায়ে আপনার কিছু হয় ব্ল্যাঙ্কেট আছে, না হলে বেডশিট আছে। যেমন আই এম লাইং ইন বেড, তার মানে কি হচ্ছে আমি গায়ে কোনো কিছু চাদর বা কোনো ব্ল্যাঙ্কেট দিয়ে শুয়ে আছি। আর অন বেড মানে সিম্পলি শুয়ে আছি, কোনো গায়ে বেডশিটও নাই, কোনো কাভারও নাই, কোনো ব্ল্যাঙ্কেটও নাই। তাহলে ক্লিয়ার হলো? তাহলে যদি কেউ আপনাকে বলে, জিজ্ঞেস করো, তুমি এই ফোনে জিজ্ঞেস করছো, এই তুমি কি করছো? আই এম ইন বেড, তখন কি ভেবে নিবা? যে চাদর টাদর দিয়ে বা ব্ল্যাঙ্কেট দিয়ে সে শুয়ে আছে। ওকে, ইয়েস। হ্যাঁ, এইবার চলে আসি আর কিছু শব্দ, কনফিউজিং শব্দ নিয়ে, যা প্রিপোজিশনগত ঠিকঠাক আমরা প্রিপোজিশনটা ঠিকঠাক ব্যবহার করতে পারি না। যেমন হচ্ছে কার, বাস, ট্রেন, এরোপ্লেন, ফোর হুইলার যেটাকে আমরা বলি, স্করপিও, বোলেরো। এই যে কারগুলো রয়েছে ফোর হুইলার, এদের ক্ষেত্রে কি ব্যবহার করব? ইন না ওয়ান, ইন না ওয়ান। এগুলো কনফিউশন আমাদের মাথায় চলে আসে। তো ডোন্ট ওয়ারি, আই এম হিয়ার টু ক্লিয়ার ইউর অল ডাউট অ্যান্ড কনফিউশন রাইট হিয়ার রাইট নাও। জাস্ট স্টে টিউন উইথ মি অ্যান্ড জাস্ট কিপ ওয়াচিং মাই ভিডিও। তবে কি, হ্যাঁ, কার, এই যে কার, ফোর হুইলার যত আছে, যেমন বোলেরো হতে পারে, স্করপিও হতে পারে, ট্যাক্সি হতে পারে, মার্সিডিজ হতে পারে, BMW হতে পারে, এগুলো প্রত্যেকটার ক্ষেত্রে ব্যবহার হবে ইন। ইন, কারণ এর মধ্যে আপনি আরেকটা দিয়ে দিই, যাতে করে আপনি বুঝতে পারেন, সুবিধা আর কি, ক্লু। যে গাড়িতে চাপার পর আপনি হাঁটা চলা করতে পারবেন না,
বা ওই গাড়িতে কোনো সিঁড়ি নাই, সাধারণত সিঁড়ি নাই, সেই গাড়ির ক্ষেত্রে ব্যবহার হবে ইন। ইন। তাহলে বাস, ট্রেন, এরোপ্লেন, এদের ক্ষেত্রে কি ব্যবহার হবে? বলেন। ইয়েস, এদের ক্ষেত্রে ব্যবহৃত হবে অন। কেন? কারণ এগুলো গাড়িতে আমরা চলাফেরা করতে পারি। আর কি, এগুলো গাড়িতে সিঁড়ি আছে, এটা আইডিয়া দেওয়ার জন্য, এগুলোতে সিঁড়ি আছে, তাহলে এগুলোতে কি ব্যবহার হবে? অন। কি ব্যবহার হবে? অন। তাহলে বলুন আমরা কি শিখলাম আজকে? ইন কার, অন বাস, তাই না? ইয়েস, এটা মনে রাখবেন। এবার আপনাকে আমি আরেকটা শব্দ দিই, যেটা আমরা স্পোর্টসের ক্ষেত্রে রংলি ব্যবহার করে থাকি। স্পোর্টসের ক্ষেত্রে কোনটা? এই যে স্পোর্টসে ফাইনালের আগে আমরা বলি, স্যারেরা বলেন, টিচার্সরা বলেন, এই চলো আজকে হিট আছে। এই যে হিট, আমরা কিন্তু অনেকেই, প্রায় জন আমরা কিন্তু ভুল ব্যবহার করে থাকি। এই হিট বলতে আমরা বুঝি HIT, হিট। এটা নয়, হবে এটা, HEAT, হিট। এই হিট মানে ওই হিটকে বোঝায় যেটা আমরা স্পোর্টসের আগে টিচার্সরা বলেন বা আমরা যাই ফাইনালে সিলেকশনের আগে যেটা হয় সেটা হচ্ছে এই হিট। তো আজ থেকে কি বলবেন? শিখে গেলেন নতুন শব্দ, হিট। ঠিক আছে? হ্যাঁ। এবার আপনাকে দু একটা শব্দ দিই যার মানে খুবই সুন্দর, যেটা এর আগে আপনি হয়তো শোনেননি, তো আজকে দিচ্ছি। এরপরে আবার অন্য ভিডিওতে দেবো, আরো অনেক কিছু দেবো। আজকের শেষ শব্দ, শব্দটা কি? কলিং। কি দেখতে পাচ্ছেন? কলিং। কলিং দেখতে পেলেন? কলিং, CALLING, কলিং। কলিং মিনস, কলিং এর একটা মানে, কলিং মানে হচ্ছে তীব্র ইচ্ছা একটা, আর একটা কি, কলিং মানে হচ্ছে প্রফেশন বা ক্যারিয়ার। প্রফেশন বা ক্যারিয়ার। তো মনে থাকবে, আজকে আমি তাহলে কি বলতে পারি? আই লাইক টিচিং অ্যাজ মাই কলিং। ঠিক আছে? তাহলে আজকে আপনারা কি শিখে গেলেন? অনেক শব্দ শিখে গেলেন, যেগুলো নিয়ে কনফিউজ ছিলেন, যেগুলো নিয়ে ডাউটফুল ছিলেন, আজকে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেল এবং কিছু নতুন শব্দ শিখে গেলেন, তাই না? ইয়েস। তাহলে এবার বলুন, যদি ভিডিওটি আপনাকে ভালো লাগে, ইনোভেটিভ লাগে, ইনফরমেটিভ লাগে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, আর বেল আইকনটি ক্লিক করে দেন, যাতে করে আমার পরবর্তী সমস্ত ইনফরমেটিভ ভিডিও আপনি পেয়ে যান এবং আপনার ইংরেজিকে সুন্দর করে দেন। তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ ভেরি মাচ।